দ্বিতীয় নম্বর তালিম হইল যে মা বাবার প্রতি আনুগত্যশীল হওয়া। এখন মা বাবাই তো ভালো না, মা বাবাই ভালো না, সন্তান ভালো হইব কেন? মা বাবা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি শর্ত হইল মা বাবা আগে নিজে আমলদার হইতে হয়। আপনি কি নিজে কোনোদিন তাহাজ্জুদ পড়ছেন? পড়েন নাই। কোনোদিন কি ইশরাক পড়ছেন? পড়েন নাই। কোনোদিন কি আওয়াবিন পড়ছেন? পড়েন নাই। শুধু কোনো মতে ফরজ নামাজ পড়ছেন, তাও মনে চাইলে। কোনোদিন আপনি আপনার সন্তানকে নিয়ে জামাতে নামাজ পড়েন না। কোনোদিন আপনি আপনার সন্তানকে নিয়ে নিজে ইফতারি একদিনও করেন না। তা আপনার সন্তান আপনার কাজে আসবে কি লাগবে? আরো সামনে তো রমজান আইতেছে। ওই আমার এক মুসল্লি ফোন দেখে, হুজুর আমার 17 বছর হয়ে গেছে, ছোট মানুষ। 17 বছর বলা বলে ছোট, বুঝলেন? 17 বছর বলা ছোট না বড়? আপনি কথা কর না, ছোট না বড়? তো হুজুর ছোট মানুষ, হুজুর রাখতে পারে না। আমি কো আপনি কি সরকারি নিয়মে চলেন নাই? ওই সরকারে যে কইছে সরকার 18 বছরে বালেগ হয়, কি 18 বছরে বালেগ হয়? 12 বছরে হয়েছে। তো সরকারি নিয়ম হলে 18 বছর। আর সরকার বড় না শরীয়ত বড়? শরীয়ত বড় না সরকার বড়? তো সরকার কইতেছে 18 বছর, আল্লাহ কইতেছে বালেগ হইলেই চলে। মানবো কাটটা? জোরে বলেন কাটটা? তো আপনি যে কইলেন 17 বছর বয়স, থাক রোজা রাখতে পারেন, জোর করেন। আমার মাঝে আমরা তো মাদ্রাসা চালাই, বোর্ডিং এ আবাসিক ছাত্ররা থাকে, তো ভালো ভালো পরিবার ছেলের আমাদেরকে দেয়, আমাদের কাছে দেয়, ফোন দেয়, হুজুর আমার ছেলের বয়স মাত্র 14 বছর, সে রোজা রাখতে পারে না, তারে ফোর্স করে। তা আমি বললাম আপনি একটা কাজ করেন, আপনার ছেলের আপনি নিয়ে যান। এই ছেলে এখানে থাকলে হেতু নষ্ট হইব, আমার মাথা খারাপ হবো, আমি ফিরা করি দিব, পরে 2 দিন পরে আমার জেলে লয়ে যাবে না। কথা কি বুঝাইতে পারছি? আপনার সূত্রে আপনি এক কাম করেন, সুন্দর করে এটারে সামনে দিয়ে বান্ধা ঘরের ভিতরে আইন। এরকম আছে না নাই? আরেকটা সমস্যা আমাদের মধ্যে আছে, যে উস্তাদের কাছে পড়তে দিছে সেই উস্তাদের সাথে গার্ডেনে বেয়াদবি করে। এরকম আছে না নাই? এই জন্য মাদ্রাসা খালি, মাদ্রাসার ছাত্র নাই, মক্তবের ছাত্র নাই। মক্তবে এখানে মক্তব চলে, মসজিদে চলেনি? আছে তো? মক্তবে ছাত্র পাঠাইবেন, ছাত্রী পাঠাইবেন, বাচ্চাদেরকে পাঠাইবেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মুআদ্দাব বানাইতে চাও, ভদ্র বানাইতে চাও, বিনয়ী বানাইতে চাও, তাহলে তোমার 3টা জিনিসের একটা জিনিস হলো কোরআন তাকে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? বলেন কি দিতে হবে? তো সকালবেলা উঠে যে তারা কিন্ডারগার্টেনে হারাই দেন, কিন্ডারগার্টেন তো আমারও আছে, আমার এখানে মডেল বক্তব্য আছে। সকালবেলা আমি একজন শুধু হুজুর রাখছি, উনি শুধু বক্তব্য পড়াবেন। কি পড়াবে? পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ উস্তাদ হচ্ছেন বক্তব্যের উস্তাদ। বলেন কিসের উস্তাদ? যে উস্তাদ আপনারা খড়ি খড়ি করে একটা অ আ শিখাইছেন, আলিফ বা শিখাইছেন, তিনি হলেন প্রথম উস্তাদ। তিনি হলেন কি? প্রথম উস্তাদ। সেই শিক্ষকের মূল্যায়ন করেন। কোরআনে কারীমের ফজিলত, এই যে আপনি দেখেন, আপনারা সিলেটবাসী ধন্য, আমরা অনেক সময় গর্ব করি। আমাদের কুমিল্লা এবং চাঁদপুরে প্রায় 472টা সেন্টার আছে, আপনাদের এই ফুলতুলি সেন্টার। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমি যখন মনে আছে, আমার আল্লামা ফজলুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার এই যে কোরআনের খেদমত আল্লাহ জানে কত জায়গায় পৌঁছায়, আল্লাহ জানে কত জায়গায় পৌঁছায়। এমন জায়গা পৌঁছাইছে, শুধু বাংলাদেশ না, ব্রিটেন না, আমেরিকা না, আমি মিশরে যে আমাদের কেরাতের যে উস্তাদ, কেরাতের সনদের উস্তাদ আহমদ দারদিরি, মিশরে আমাদের ফ্যাকাল্টির পিছনে একটা রাস্তা আছে, সেই রাস্তার নাম হলো শাহরে দারদিরি, মানে আমাদের কেরাতের যে লাস্ট যিনি উস্তাদ আহমদ দারদিরি, ওনার নামে ওই রাস্তার নাম। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তার নাম হইল ওনার নাম, মানে ওনার ওই রাস্তা বরাবর ওনার মসজিদ, আর মসজিদের ভিতরে ওনার কবর। উনি যেমন কেরাতের ইমাম ছিলেন, একজন বড় বুজুর্গ ছিলেন। তা ওই ব্যক্তির কেরাত, আপনি মিশরের কেরাত পাইতে পাইতে আপনারা এখন এখানে বসে পাইতেছেন। এটা আপনার জন্য সৌভাগ্য না? বলেন সৌভাগ্য না? আপনাদের একটা ভালো গুণ আছে, এটা আমি প্রাসঙ্গ বলি, যে আপনাদের এখানে যারা জেনারেলও পড়ে, সামান্য মুরব্বী যারা আছে, যারা কারখেরাত পড়ছে, দারুল পড়ছে, এদের পিছনে আমাদের দেশের নোয়াখালীর যে হুজুর যেটি আছে, বাইরের দেশ দিয়ে যেটি আই, এটি যদি তার কেরাতে ভুল করে লোক মারা যাবে। এরকম আছে না নাই? আছে না নাই? এই আপনাদের ইমাম সাহেব কিন্তু যারা হয়, এরা কিন্তু বুঝছে শুনে ইমাম সাহেব হইতে হয়। কারণ বাজি যে পিছনে নামাজ পড়ে মুসল্লি কিন্তু আমার গরম আছে, কেরাতে ভুল ধরে লেবে। কি ধরে লেবে? হুজুর হাতে ঠিক নেই,
কিন্তু আমাদের দেশে মানে সবচেয়ে বড় মুসিবত, হুজুরদের কি তেলাওয়াত করে আর মুসল্লি কি শুনে আল্লাহ জানে। আর হুজুরও না, এমন হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার কি প্রিন্সিপাল, তেলাওয়াতের অবস্থা এমন লাগে জানি ওনার কাছে যেমন ফাঁকি আসিল, ফাঁকি দূর দিয়ে গেছে তেলাওয়াত শোনার সাথে। এই জন্য আপনি কোরআনের তালিম শিখাইবেন। এই যারা কোরআন পড়ে, বিশেষ করে যারা শেষ সাইতে পড়ে, যেমন যারা হাফিজুল কোরআন আছে, আপনারা শেষ সাথে তেলাওয়াত করবেন, মিস করবেন। শেষ সাথে যারা তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি ওনার ঘোড়া, ওই যে ঘোড়া যেখানে রাখে, যে ঘরের মধ্যে ঘোড়া রাখে তাকে বলা হয় ঘোড়ার আস্তাবল। কি বলে? ঘোড়ার আস্তাবল। ওই ঘোড়ার আস্তাবলের মধ্যে ওই সাহাবী কোরআন শরীফ পড়তেছেন, ওনার একটা বাচ্চা রাখে। তো ঘোড়ার পাশে উনিও কোরআন শরীফ পড়তেছে, বাচ্চাটার একটু উপরে রাখছে। এখন উনি যখনই তেলাওয়াত শুরু করে, ঘোড়ায় নাচানাচি শুরু করে। এক পর্যায়ে উনি কোরআন শরীফ বন্ধ করে দিয়েছে। কোরআন শরীফ পড়া চলাকালীন সময় উনি দেখলেন ওনার সামিয়ানার উপর দিয়া তিনটা জিনিস যেন কি যেন উড়ে গেছে। ফজর যখন হইল, মসজিদে নববীতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ শেষ সাথে পড়তেছিলাম, কোরআনে যখনই তেলাওয়াত করি ঘোড়ার এই ডিস্টার্বের কারণে আমার আশঙ্কা হয়েছে যে ঘোড়া ডিস্টার্ব করতে করতে আমার ছেলের উপরে উঠা যায় কিনা, এই জন্য আমি কোরআন শরীফ বন্ধ করে দিছি। আর উপরে দেখছি আমি তিনটা জিনিস যেন কি যেন যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আরে তুমি কেন বন্ধ করছিলা কোরআন শরীফ? হাত্তা তাস্তামিআ, হাদিসের ইবারতের মধ্যে আসছে যে এরা মনোযোগ সহকারে, এরা ছিল ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এরা এই তিনজন ছিল ফেরেশতা। এরা তোমার এই কোরআনের তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনতেছিল। তুমি এমন হইতো যে এরা ফজর পর্যন্ত তোমার সাক্ষাৎ হয়ে যেত তাদের সাথে। সুবহানাল্লাহ। কেন তুমি এটা বন্ধ করছিলা কেন? তাহলে শেষ সাইতে কোরআন শরীফ তেলাওয়াত, এটা আমরা যারা মাদ্রাসায় পড়ি, আলেম ওলামা আছে, আমরা যেন এটা মিস না। আমার এক ওস্তাদ আছে, উনি আমার ফোন দিলে কইতো, এই তুই এই মাসে এই সপ্তাহের মধ্যে কোরআন শরীফ খতম করছিস নি? আমি এটা কেমন সম্ভব? কয় এক মানে 7 দিনে তুই এটা 7টা ইয়ে আছে, হিজব আছে, শেষ করবি 7 দিন। প্রথম হিজব হইল 7.5 হ্যাঁ 7.5 করে মোটামুটি তোমার এই 7 দিনে শেষ হয়েছে। 7 মঞ্জিলে পুরা কোরআন শরীফ শেষ। প্রথম মঞ্জিলে 7.5 পারা, পরের মঞ্জিল কম, এভাবে করতে করতে তুমি পুরো মাসে এবার পুরো সপ্তাহে তুমি এক খতম কোরআন করো। উনি বলছে যে আলেমরা প্রতি সপ্তাহে কোরআন শরীফ তেলাওয়াত করবে, খতম করবে। যারা কোরআন শরীফ নরমাল পড়তে পারে তারা মাসে হোক, 2 মাসে হোক, 3 মাসে হোক কোরআন শরীফ শেষ করবে। এই যে কোরআন শরীফ পড়েন না, ঘরের মধ্যে যে বাচ্চা কাচ্চা বেশি উৎপাত করে, আছে না? না ডিস্টার্ব করে না? বেশি দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, বেশি করে না? এটা কারণ কি জানেন? জিনের আসর আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয় ওই ঘরের মধ্যে শয়তান, ভূত, জব সব পালায়। এই জন্য ওই কবিরাজের কাছে যাওয়া লাগবে না, বড় হুজুরের কাছে যাওয়া লাগবে না। সিম্পল একটা আমল, আপনি আপনার ঘরের মধ্যে যদি বিবি কোরআন শরীফ পড়তে পারে, ওনারে বলবেন সূরা বাকারা পড়। যদি আপনি পারেন সূরা বাকারা পড়েন, পড়ে একটা পানিতে একটা পানি নেন, একটা গ্লাসের মধ্যে পানি নেন, পানি নিয়ে ফু দেন, পুরা ঘরে ছিটাই দেন। দেখবেন আপনার ঘরে যদি কোনো জাদু থাকে, কোনো কিছু থাকে, অসাধু কিছু থাকে, সব কিছু বের হয়ে যাবে। এটা কিসের বদৌলতে বলেন? কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। এই জন্য কোরআন শিখা আমাদের দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? মক্তব কখনো মিস করবেন না, করাইবেন না, নিজেও করবেন না, বাচ্চাদেরকেও করাইতে দিবেন না। এরপরে মাদ্রাসায় পাঠাইবেন। এখন বর্তমান যে সময়টা চলতেছে, আলেম আছে কিন্তু এটা আলেম না, ম্যাক্সিমাম জাহিল মুরাক্কাব গায়রে মুফিদ। ম্যাক্সিমাম, আমি নিজে সহ আমারটাই আমি বলতেছি, আলেম আমরা হইতে পারি নাই, আমরা আলেম হইতে পারি নাই। আলেম ছিলেন আল্লামা ফুলতুলি, আলেম ছিলেন মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আলেম ছিলেন সারসিনা মরহুম হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আলেম ছিলেন সোনাখান্দার শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি। এরা ছিলেন আলেম। চোখ মুজলে মদিনা দেখতেন। আমরা চোখ মুজলে কি দেখি জানেন? আমরা চোখ মুজলে খালি টিয়া দিই, কি দেখি? খালি সম্পদ, কোন দিকে খালি সম্পদ বানানো যায় এই চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হযরত লোকমান হাকিম বলেন, লা তুশরিক বিল্লাহ, সন্তানকে শিক্ষা দেন শিরক করবা না। দ্বিতীয় নম্বর হলো মা বাবার প্রতি আনুগত্যশীল। এখানে যারা আমাদের ছোট ছোট ভাইরা বা যুবক ভাই বাবারা বসে আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, আব্বা আম্মা যদি খারাপও হয়, ওয়ালাউ কানা জানিয়া,
যদি জেনাকারীও হয়, যদি খারাপ মানে মনে করেন আপনার বাপ চোর, আপনার বাপ ডাকায়, আপনার বাবা একজন ব্যবসা মানে পতিতার কাজ করে, মনে করে একদম নিকৃষ্ট একজন লোক, তারপর আপনার বাবা, তারপর আপনার কি বলেন বাবা, বাবার কোনো কদর শেষ করা যাবে না, মায়ের কদর শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন মা বাবার খেদমত করো। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মা বাবার মায়ের পায়ে চুমা দিল ফাকান্নামা কাব্বালা আতাবাতিল জান্নাহ, সেজন্য জান্নাতের চৌকাঠে চুমা দিল। সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুমা দিন, মায়ের পায়ে চুমা দিন, কাজে লাগবে। চুমা দিবেন ওই আমি বড় ফটোটি করতে শিরিকের মতো এত শিরিকের গোষ্ঠী গিলে তুই তো বড় তোর শিরিক হের শিরিক হেতের কাছে রাখে। ফতোয়া দিছে, ফতোয়া পরে দে, আগে আমল করে লো। আগে কি বলেন, আগে কি পরে লো? তোর ফতোয়া তোর কাছে রাখ। কি বলো তুই এত ফতোয়া দেশ কিন্তু তোর ফতোয়ার কারণে বাংলাদেশ অসল, মানুষ এখন বেফানা হয়ে গেছে। এত ফতোয়ার কিসের দরকার? আমল করেন না, আমল করবেন ফতোয়া অটোমেটিক চলে যাবে। এই জন্য মায়ের পায়ে চুমা দেন, বাবারে বসান, বসায় প্রথম বসে বসান, বাবা আপনার পাটা একটু আগায় দেন, আগায় আপনার বাবারে একটা হাতের মধ্যে চুমা দেন, এই আপনার পাটা নিয়ে চুমা দেন, বাবার বুড়ি আঙ্গুলটা আপনার চোখে লাগান, চোখের ব্যথা ভালো হয়ে যাবে, চোখের ব্যথা ভালো হয়ে যাবে। একদম প্র্যাকটিস করে দেখেন। বাবার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন রাব্বির ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এজন্য যখন আপনি নিজের জন্য দোয়া করবেন আগে বলবেন আল্লাহ আমার সকল গুনাহ আপনি মাফ করে দেন। নিজের জন্য দোয়া করার পরে পরবর্তী দোয়া করবেন আব্বা আম্মার জন্য। যত বেশি আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। আপনি মনে করেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, একদম আল্লাহর কসম করে বলি যেদিন আপনার ঘর থেকে আপনার মা বাপ উদাও হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই দিন দেখবেন আপনার রিজিকের বরকত কমে গেছে, দেখবেন কমে গেছে। মা যদি পাগল হয়, মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, ওই মাকে ওই বাবাকে কখনো বেইজ্জতি করবেন না, খারাপ হবে। তবে শরীয়তের মাসালায় মা বাপকে ঠান্ডা মাথায় বুঝাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরকের বিষয়ে যদি কোনো কিছু তারা তোমাকে শিক্ষা দিতে যায় আমার বিরুদ্ধে, তোমরা তাদের অনুসরণ করবো না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে শিখাইয়া দাও। এই জন্য মুরব্বীদেরকে বলি, যদি কোনো সন্তান আপনাকে বলে আব্বা আসেন নামাজে, আব্বা কি করবে জানেন নি? তুই যাকে আগে ঘর আইতেছে, বুঝেন নাই কথা? মুরব্বীরা কননি এটা কন, হ্যাঁ তোকে কয় আব্বা এর নামাজে, বাবা কয় একটু পরে আইসে তুই যা আগে। আমার ছেলে নামাজ পড়ে আইছে, নামাজ শেষ করে বাবেরা দেখে যে বাবা এখনো বিড়ি টানে, যে গেল আব্বা এখনো আপনি বিড়ি টানেন, এখনো মসজিদে গেলেন না? যে কয় নামাজ পড়বো না, একটু পরে ভাল লাগতেছে না নামাজ পড়বো। কয়দিন পরে ছেলের বিরুদ্ধে বাবা অভিযোগ দেয়, আমার ছেলে সে নামাজ পড়ে কালাম পড়ে, সে আমার প্রতি খেয়াল রাখে না। এরকম আছে না নাই? আসলে এগুলো বুয়া। সন্তান ঠিকই নামাজ যারা নামাজি হয়, যেই সন্তান আল্লাহ ওয়ালা হয়, ওই সন্তান জীবনে মা বাবার কদর করে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না। এই জন্য আপনি আপনার মা বাবার যদি বেশি খুশি রাখতে চান, মা বাবার কাছে বসেন, মনের দুঃখগুলা মা বাবার কাছে বলেন। আপনি আপনার ফ্রেন্ডের কাছে মনের দুঃখগুলা বলছেন যে আমি আজকে এই কাজগুলা করছি, আমার মনের কথা বলি। মা বাবার কাছে না বইলে সে করে কি বন্ধুর কাছে বলে, এরকম আছে না? নিজের মা বাবারে বন্ধু বানান, নিজের মা বাবারে বন্ধু বানান, তাইলে তাড়াতাড়ি আপনার জীবনে সফলতা আসবে। ছেলে যদি আপনাকে বলে বাবা আমি এখন জিনার অবস্থায় চলে গেছি, আমাকে বিয়ে করাইতে হবে, আমার এখন বিয়ে করা ফরজ হয়ে গেছে, আপনি তারা দিয়ে ফিরে না, কি দিয়ে ফিরে না? বুঝেন নাই কথা? আমার বিয়ার কথা কইলে কয় কি তুই আমি কি বিয়ের করেছিস? এই ফাঁসিলে ফাঁসি, বেসরম বেসরম, কয়নি কয়নি কথা বুঝেন না? কয়নি। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন, যেই দেশে আমাদের মা বাপ এত এহসান করে, কামেল বাস করাইলো, কামেল বাস করা চাকরির আগ পর্যন্ত আমার ঘরে কি করছে জানেননি? আমারে ভালছে, আমার বৌরসও ভালছে। অথচ এটা আরব দেশে নাই। আরব দেশে ছেলে বালে খাওয়ার পর পরেই খালি খানাতে কয়দিন আনতে আনতে খামস্তা আসা, তুমি এখন 15 বছর, আনতা সিটটা আসা, তুমি এখন 16 বছর, মানে হেরের বছর বছর শিখায়। তুই এখন কিন্তু 15 বছর হয়েছে, কি লেগে বুঝা জানেননি? তুমি এখন তুমি নিজেরটা নিজে রুজু করো,
আমি আর তোমার টাকা দিতে পারবো, এটা বাইরের দেশেও আছে, ইউরোপ কান্ট্রিতেও আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ মাশাআল্লাহ এমন এক দেশ যে দেশে মা বাবা কষ্ট করে, বুড়া কালো করে, জন কালো কি করে। এটা কারণ কি জানেন? একমাত্র মা বাবা। এটা মা বাবার দোষ। এজন্য সন্তানকে নিজের বন্ধুর মতো মনে করুন। আপনার সন্তানকে বন্ধু বানান, আপনার সন্তান আপনাকে ভালোবাসা দেবে। বুড়া গেলে আপনার চুল আশ্রয় দেবে, দাড়িগুলা মেসেজ করে দিবে, হাতগুলা টেনে দিবে। আপনার বুড়া গেলে সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাপ মতি মাফ করে। সন্তান যদি নেককার না হয়, এই সন্তান যদি নেককার না হয়, এই সন্তানের জন্য দোয়া করে কোনো লাভ নাই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান যদি নেককার না হয়, এই সন্তান যত খারাপ কাজ করবে সেটা আপনার বাবা আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। এই জন্য আমরা যারা 60 বছর হয়ে গেছি, আমাদের 12 বছর এমনি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। এর বাকি সময়গুলো আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। সন্তানকে যদি আপনি মহব্বত করেন, সন্তান আপনাকে কি করবে? মহব্বত করবে। সন্তানকে কাছে টানে, তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে এই মাইয়ের পিছিয়ে পিছিয়ে আরো, এই মেয়ের পিছনে যে প্রিজিং করো, কেন করতেছো? কারণটা কি সমস্যা তোমার? এটা তাকে নিয়ে বসান। আপনি আর আপনার ওয়াইফ নিয়ে একসাথে বসেন, বসে তার সাথে আলোচনা করেন। দেখবেন আপনার 2 দিন 3 দিন 5 দিন 6 দিন আপনি যখন মনিটরিং করবেন, তা মনিটরিং করতে 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 একসময় আপনার সন্তান বলবে না আব্বা এটা ভালো লাগে না। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা আমারে বলছিল ফাজিলে তোমাকে বিয়ে করবো, আমাকে আলহামদুলিল্লাহ। আমার যখন বিয়ের কথা বলছে, আমি সিরিয়ালে আছি, আমি কইছি আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? আমার বাবা ছিলেন আমার সবচেয়ে বড় প্রিয় বন্ধু ছিল। কথা বুঝেন নাই? আমি যখন সিলেট আলিয়াতে বৃত্তি পরীক্ষা দিই, কথা বুঝতে পারছেন? সিলেট আলিয়াতে যখন বৃত্তি পরীক্ষা দিই, তো আমার এক হুজুর আছিল, উনি মানে আমি একটা প্রশ্ন ক গ্রুপের প্রশ্ন খ গ্রুপে দিয়ে দিছিলাম। তো হুজুরে জিজ্ঞেস প্রশ্ন কেমন দিছ? আমি বললাম হুজুরে এইভাবে দিছি, মানে চোখের মধ্যে অনেক সময় দান্দা লাগিয়ে যায়। তো হুজুর আব্বার সামনে সর মেরে দিচ্ছে। কথা কি বুঝছেন? এমন সর দিছে, তা আব্বার কাছে থাক হুজুর মাইরেন না, কালকে রাত্রে সারা মেহনত করছে পড়ছে, ওরে নিয়ে একটু রসমলাই খাওয়াই নিয়ে আসে। ও রসমলাই পাগল, ঠিক আছে আমার রসমলাই খাওয়াইছে, আমি খাইছি হুজুর নিয়ে। তো আবার বললো ব্যথা পাইছো? তো মাইসের তো ব্যথা তো পাবো। কথা বুঝেন না? এখনকার যুগের গোলাম এটা তো হিটলে বিচার মনে করেন থানা সহ একজন এসপি সহ সব লই আইব। আর আমরা যে সময় পিঠা খাইছি, এই পিঠা আব্বার কাছে কইতে পারি না। আব্বার কাছে কইতে গেছি, আব্বা তুই আর আমার তোমার সামনে আইস, তোর খবর আছে। কথা বুঝেন নাই? এই আপনি যে তুলু করেন বাবা খাও, বেশি অতিরিক্ত যে তুলু করেন ছেলেদেরকে, মেয়েদেরকে তুলু করেন, এই জন্য ছেলে আপনার কাছে আসে না। শাসন করার সময় শাসন করেন নাই, মসজিদে যখন নেওয়ার সময় মসজিদে নেন নাই, তারা যখন মজলিসে নেওয়ার জন্য মসজিদে নেন নাই, তারা যখন মাদ্রাসায় নেওয়ার সময় মাদ্রাসায় নেন নাই। যত আকাম আছে সব শিখেছে, আছে না নাই? আপনাদের বিরক্ত লাগতেছে? কথাগুলো দরকার আছে না নাই? সন্তানের উসিলা, সন্তানের জ্বালায় বিচার আর বিচার। হুজুর ম্যাক্সিমাম দোয়া, হুজুর আমার সন্তানের দোয়া করে। লন্ডন আমেরিকার থেকে বোন আসে, সৌদি আরব থেকে বোন আসে, হুজুর আমার হলার লাগে দোয়া, আমার ছেলে যেন ভালো হয়। আরে ভাই এত লক্ষ লক্ষ টাকা কইরা আপনার কি লাভ হইবে আপনার সন্তান যদি আপনার কাজে না আসে? নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন সন্তান আপনার জন্য হাত তুলে চোখের পানি জড়ায় কাঁদবো, আল্লাহ আমার বাবারে তুই মাফ করে দে, আমার বাবার অসহায়ত্ব অবস্থায় আছে, আমার বাবার মুখে টাকা নাই, মায়ের অবস্থা খারাপ। আমরা অনেক সময় যারা সন্তান আছি, আব্বা মা আমাদের কাছে সবচেয়ে বড় মৃত্যু হয় কিনা? আব্বা মিশা কথা বলে কেন না? এই মিশা কথা কিন্তু একমত আছে, এই মিশা কথার কি আছে? একমত আছে। কিছু কিছু মিশা কথা খায় ওপর না খাইছে, এরকম আছে না? অথচ আমাদের সাথে এরকম হয়েছে, আমাদের সুখের জন্য করছে। আজকে এই সন্তান আমাদের কাজে আসে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের কাছে নাই, আউলিয়া কেরামের মহব্বত আমাদের কাছে নাই। ওই যে আমাদের বড় বড় আলেমদের কাছে আমরা সন্তানদেরকে নিয়ে যাই না, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আলেমের সহবতে নিয়ে আসেন না, রসুলের সহবতে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তাদের সন্তান দুলারে নিয়ে যাইতেন। তাবিনদের মজলিসে, সাহাবীদের মজলিসে তাবিনদের বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। আমার কাছে একজন সাহাবীর নাম বলি, ওনার নাম হইল মহিলা সাহাবী মুআজ্জাত আল আদাবিয়া। উনি নিজেও একজন বড় আলেমা ছিলেন,
ওনার স্বামী একজন বড় আলেম ছিলেন, তাবি ছিলেন, ওনার সন্তানও একজন তাবি ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। মা আলেমা, স্বামীও আলেমা, আর ছেলেও কি আলেম। কথা কি বুঝতে পারছেন? ঘরে মা আলেমা, বা স্বামীও আলেম, ছেলেও কি আলেম। পরিবেশটা আলেমের পরিবেশ হয়ে গেছে। আল্লাহ ওই আলেমের পরিবেশ বানাই দিয়েছে, কারণ মা এবং বাবা ওই রকম সন্তানকে করছে। এই জন্য সন্তানকে দোষ দিয়ে সব কথার ভিতরে খালি দোষ দেখি আমার পোলা বাবা। আমার এক মসজিদের, আমার এলাকার মসজিদের একজন লোক মারা গেছিল, তো বাবার সম্পত্তি লয়ে সম্পত্তি নেই। এই যে আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হইল, বাবা মা খেদমত করে সম্পত্তির লোভে। কিসের লোভে? জোরে বলেন কিসের লোভে? বুঝেন না এই কথা এখন? আচ্ছা, সম্পদের লোভ নাই কার কার ভিতরে একটু হাত তুলেন তো। মানে আমারও সহ আছে, সবাই হাত তুলেন। সবাই লোভ নাই? আমার সহ আছে, আমারও আছে, আমারটা আমি বুঝেছি। সবার লোভ আছে, সম্পদের লোভ নাই আছে, কিন্তু আমরা বেশি চাই। বুঝছেন? এক ব্যক্তির 3 জন সন্তান আছে। কয়জন? জোরে বলেন কয়জন? তা বেড়া একটু চালাক আছে, বেড়ার অনেক সম্পত্তি। তো বেড়া চিন্তা করলো যে একটা টেস্ট করে দেখি খোলা হয় না আমার কোন অনুকূলে আছে কিনা। বলে কেমনে? বলে বেটা 3 পোলারা ডাক দিছে, 3 বউরে ডাক দিছে। ডাক দিয়ে কইল ওনার আর কোনো মেয়ে ছিল না। উনি বলল কি যে আমার যে খেদমত করবা আজকে থেকে বুড়াকাল মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমার মায়ের এবং আমার যে খেদমত করবা তাকে আমরা কোনো সম্পত্তি দেব না। বুঝেন না কথা? আমরা হইলাম উল্টা, যে খেদমত করে এতে 2 শতকের জায়গায় 10 শতক লিখে দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই যে আরেক কোলা যে তার সম্পদ পাইব এই চিন্তা পাক খাওয়াই লেখা হয়েছে না খাওয়াই লেখা হয়েছে, ওলা তো আমরা তো সম্পদ দিলেন না কেন? হক তো আপনি নষ্ট করলেন। তো অহন এই ছেলে কি করছে, তখন 3 জন ছেলে চিন্তা, বড় ছেলে কয় সম্পদ যখন পাইতাম না তো খেদমত করে লাভ দেখো নাউজুবিল্লাহ পাবো। মেজোটা একই কথা, ছোটটা কইতেছে আব্বা আমার সম্পদ লাগবে না, আপনারা দোয়া করে যাই। সুবহানাল্লাহ। আর আসছে আপনি একটু দোয়া করে যায়, একটু দোয়া করে দেয়। কত বুঝা দেখি? বলে হ্যাঁ বুঝা দেখছি। তোর ঘরের যে বিড়াটা আছে এটাও কিন্তু তার তোর বাইর নামে লিখে দিয়ে যাবো, দিয়ে যাবো। কেমন হিম্মতওয়ালা ছেলে দেখে। 13 বছর বাবার খেদমত করছে। খেদমত করার পরে বাবা যখন ইন্তেকাল করলো, করার পরে লাশ দাফন টাফন করে আসলো। এখন তো এই ঘর তো বেড়ানো নাই, ঘর কি আর আছে? ঘরকে তো বাইরে লেগে দিয়ে গেছে বাবা। এখন বড় ভাই মেজো ভাই ছোট ভাই, আচ্ছা তোর যতক্ষণ পর্যন্ত বাড়ি না হবে, ঘর না হবে, এটা তো থাক, দরকার নাই যাওয়া। তোর দুটো আমাদের ভাই। এখন বেড়ার আর কিচ্ছু নাই, জায়গাও না, জমিন না, কিচ্ছু না, ঘরও তো না, খাইব কি? ওই দিন মজুরি শুরু করছে। তো একদিন দিন মজুরি করতে যায় লাস্টে মতো মনে করেন 4 আনা একটা রূপার মুদ্রা পাইছে। 4 আনা রূপার মুদ্রা, এইটা দিয়ে ওনার চাউলও হইব না, কিচ্ছু হইব না। তো উনি মানে খুব মন ভারাক্রান্ত নিয়ে, মন কষ্ট নিয়ে উনি বাজারে মাঝখান দিয়ে আসতেছেন। এমন সময় এসে দেখে একজন জেলে, আপনাকে দেশে কি কয় জাইলা নি কয় জাইলা, এই আমাকে দেশ আমাকে জাইলা, ও জাইলা একটা বয়ে রয়েছে মাছ, একটা পচা মাছ লয়ে। কি মাছ লয়ে? জোরে বলেন কি মাছ? পচা মাছ। হ্যাঁ কয় আমার তো কিচ্ছু নাই, এখন বাড়িতে যাবো, খুদাও সবাই, এখন কিভাবে কি করে, ঘরে কিন্তু চাউল নাই। আচ্ছা এটা নিয়ে যায়, এটা ফুলে টুলে আমরা খাইলাম, পচলে কি হইব, কোনো মতে এটা একটা সিস্টেম করে খাইলাম। তো এটা নিয়ে গেছেন, বউ দেখিয়া কয় এই পচা মাছ আনছো, এটা খাইবে লেগে। বাবা বিসমিল্লাহ করে এটা করছে। বিসমিল্লাহ করে যখন বটনিতে এটা কুটা শুরু করছে, পেটের সাইড যখন কুটা শুরু করছে, 2 ভাগ করতে গেছে, হঠাৎ করে এই মাছের পেট থেকে একটা পুতলি বাইরেছে। সুবহানাল্লাহ বলেন। একটা থলি বাইরেছে, থলি। এখন থলিটা খুলে দেয়, এটার মধ্যে শুধু হীরা আর হীরা। সুবহানাল্লাহ জোরে বলেন না আস্তে বলেন। কি বাইরেছে? হীরা বাইরেছে। ওই সময় একটা হীরার দাম ছিল 800 মণ চাউল ছিল, মানে এটার বদলা 800 মণ চাউল ছিল। তখন ওই এটা নিয়ে যখন উনি জুয়েলারি দোকানে গেছে, যা বলে ভাই এটার মূল্য কত হইব? বলে এটা একটার দাম 800 মণ চাউল পাইবা তুমি। সুবহানাল্লাহ। ধনী বানাইছে কি? দোয়া করছে কি?
বলেন না, করছে কি? দিল দিল সাফ ছিল কিনা বলেন, দিল সাফ ছিল কিনা? তো মা বাবার সম্পদ চাই না মা বাবার দোয়া চাই? আরো জোরে। মা বাবার সম্পদ চাই না মা বাবার দোয়া চাই? আরো জোরে। আচ্ছা, সম্পদ চাই কে? একটা হাত তুলেন। আমি আমি তুলছি, আমার দরকার আছে তো, কে নাই আমার দরকার। আর আপনার লাগবে নি? আপনার সম্পদ লাগবে না? সবার আছে, আলহামদুলিল্লাহ। সম্পদ যদি বাবা দিয়া যায় সন্তুষ্ট ভাবে, এটার উপরে কোনো বেজার আছে? মা বাবার সন্তুষ্টি বেশি জরুরি না সম্পদ জরুরি? বলেন, মা বাবার সন্তুষ্টি জরুরি না সম্পদ জরুরি? তাহলে আজ থেকে মনের একটা কথা ছাপ করেন যে বাবা মার সম্পদ লাগবে। বলেন, মা বাবার সম্পদ দিলেও আসি না দিলেও আসি। সবচেয়ে বেশি জরুরি কোনটা? বলেন, সবচেয়ে বেশি জরুরি কোনটা? মন থাকবো তো? এই ওয়াজ কিন্তু অনেক গরিব ওয়াজ করতো কান্দা কান্দা, আর এই সিলেট আইলে মানুষের কান্দা কান্দা এসে আসে, বুঝছেন না? বেটার ওয়াজটাও ভালো লাগতো, মা বাবার ওয়াজ। তো যাই হোক, উনার কারণ আছে, উনি উনার মায়ের বেশি মহব্বত। উনি একদিন পার্সোনাল বলছিল যে ভাই আমি আমার মায়ের বেশি মহব্বত করি, এই জন্য আল্লাহ আমারে ওনার মাত্র, উনি কিন্তু বেশি পড়াশোনা ছিল না, তোফাজ্জল হোসেন বৈরী মাত্র একজন 6 বারের হাফেজ ছিল। উনি ভৈরব বাসস্ট্যান্ড মসজিদে মসজিদগিরি করতো, টাকা তুলতো। হে বেডের বলা কেমনে জাপানে লেখাপড়া করে, হে বেডের বলা আরেকটা বলে লন্ডনে কেমন লেখাপড়া করে, আরেকটা মেয়ে কেমন ডাক্তার হয়, সব হলো ওনার মায়ের। কিসের দোয়া? মা বাবার দোয়া আছে না নাই? হ্যাঁ, এখন আসেন মা বাবরা, এতক্ষণ তো ফুতের বিপক্ষে হয়েছে, আপনাকে বিপক্ষে হয়েছে। এই যে আমরা যারা মা বাবা আছে, আমরা যদি খারাপ হই সন্তান কি ভালো হবে? বলেন, ভালো হবে? এখন যখন সন্তানকে চোখে চোখে রাখতে হবে, 7 বছর বয়সে তাকে কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে, নামাজের নিয়ম কানুন তারা শিখাইতে হবে। 10 বছর হয়েছে ফিডা শুরু। কি শুরু? বলেন, কি শুরু? ডান্ডা শুরু, ডান্ডা, ডাইরেক্ট ডান্ডাইবেন, ফিডাইবেন। কথা বুঝেন নাই? নামাজের ক্ষেত্রে কোনো আদর নাই, ফরজের আমলের ক্ষেত্রে কোনো কি নাই? আদর নাই। তাকে ডাইরেক্ট মসজিদে কান ধরে লয়ে দেবেন, তারা কান ধরে বক্তব্য নিয়ে যাবেন। যত ফিটা দেওয়া লাগবে ফিটটা, এরপরে তারা হাসপাতাল নেবেন, নিজে ডাক্তারি করবেন। ভূত তো আপনার, এই ভূত যদি কাজে না আসে আপনার জন্য জাহান্নাম। এই জন্য আর যখন তার উপযুক্ত বয়স হয় তাহলে বিয়ে করাইতে দেরি করেন। বিয়ের রিজিকের মালিক কে? তা আপনি চিন্তা করেন যে হেতে আমার অন বিয়াল্লাই ভাগল হয়ে যেতেছে, অনেক বিয়াল্লাই ভাগল হয়ে যেতেছে, হেতে নিজে খাইবো কি হেতের বরে হেতে খেতে খাওয়াইবো? এই একটা কথা আছে না? কথা মানে আছে না নাই? এটা চিন্তা বাদ দেন, রিজিকটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সবাই বলেন আমিন। এবং সন্তানদেরকে ভালো কথা শিক্ষা দিবেন, ভালো কথা শিক্ষা দিবেন, খারাপ কথা শিক্ষা দিবেন না, অন্যায় কোনো কিছু শিক্ষা দিবেন না। আর আল্লাহর আনুগত্য, রসুলের মহব্বত তাদেরকে শিখাইবেন, রসুলের পরিবারের মহব্বত শিখাইবেন। হযরতে যাইনুল আবিদিন কেমন ছিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু কেমন ছিলেন, মা ফাতিমা জোহরা কেমন ছিলেন, আহলে বাইতের সদস্যরা কেমন ছিলেন। হ্যাঁ, এই যে যাইনুল আবিদিন, আলী যাইনুল আবিদিন, যিনি কারবালার প্রান্তরে শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, তিনি নাম কি? আলী যাইনুল আবিদিন। মূলত ওনার নাম আলী কুবরা। ওনার যাইনুল আবিদিন হওয়ার কারণ কি জানেন? উনি প্রতিদিন 1000 নফল নামাজ পড়তো। সুবহানাল্লাহ। 1000 নফল নামাজ পড়তো। তো উনি ওনার মায়েরে একদিন দেখতেছি কি জানেন, চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি দিয়া মায়ের বড় লাকড়ি গুলা উনি ধরাইতেছে। মানে আগুন ধরাইতে গেলে আগে কি দেয়? ছোট লাকড়ি দেয় না বড় লাকড়ি দেয়? কথা বলেন, আগে ছোট লাকড়ি দেয় না কি লাকড়ি দেয়? ছোট লাকড়ি দেয়, বড় লাকড়ি ধরাইতে যায়। এখন উনি এটা দেখে কান্না শুরু করছে। যাইনুল আবেদিনকে কান্না দেখে হযরত হোসাইন জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদতেছে কেন? বলে, হুজুর কাঁদতেছি জাহান্নামের আগুনের চিন্তা কইরা কইরা। জাহান্নামের যারা বড়দেরকে শাস্তি দেওয়ার জন্য ছোট ছোট শাস্তিকারীদেরকে আগে ঢুকাইব, চিন্তা করছেন কোথায়? চিন্তা, বড়দেরকে শাস্তি দেওয়ার জন্য যারা ছোট ছোট গুনাহ করছে, যারা ছোট ছোট গুনাহ করছে তাদেরকে আগে আল্লাহ জাহান্নামে ঢুকাইল। আলী যাইনুল আবিদিনের এই চিন্তা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান কি তুমি জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বানাইয়া দিও। এই জন্য ওনার নাম যাইনুল আবিদিন হয়ে গেছে।
এত সহজে ওনারা জীবন যাপন করেন নাই। আহলে বাইতের রাসূলের পরিবারের কথাগুলো আপনার সন্তানকে শিখাইবেন। মা ফাতেমাকে, হুসাইনকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুহসিনকে, মা ফাতেমাতুজ জোহরাকে, উম্মে কালসুমকে, এদের বিষয়গুলো শিখাইবেন। আউলিয়া কেরামদের চরিত্র সম্পর্কে শিখাইবেন। ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, মুহাদ্দিস হুজুর কেমন ছিলেন, বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন, আল্লাহর ওলিরা যারা ছিলেন, বাংলাদেশের জমিনে বলেন, মিশরের জমিনে বলেন, ইরাকের জমিনে বলেন, সিরিয়ার জমিনে বলেন, ফিলিস্তিনের জমিনে বলেন, দিমাশকের জমিনে বলেন, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, বাংলা বই আছে, এগুলা পড়ে পড়ে সন্তানদেরকে শোনাইবেন। দেখো এদের জীবন চরিত্র এভাবে ছিল। নিজে একটু সময় দিবেন। আপনি যখন আপনার সন্তানকে সময় দিবেন, ওই সন্তান আপনার কাজে আসবে। কারণ আপনার সন্তান আপনার যদি কাজে না আসে, ওই সন্তান আপনাকে বয়সকালে কিনা আপনাকে খুব ডিস্টার্ব করবে। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সন্তানদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। এবং যারা মা বাবা আছি, আমরা যারা সন্তান আছি, আমরা যেন আমাদের মা বাবাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, যত জীবন তারা দুনিয়াতে থাকবে তাদেরকে যেন সম্মান ইজ্জতের সাথে আমরা দিতে পারি। এই কই দোয়া করতে পারি কিনা, তাদেরকে সম্মান দিতে পারবো কিনা। এবং যতদিন উনি যদি মনে করেন বিছনায় পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ওনার গু কাছাইবেন, টয়লেট পরিষ্কার করবেন, প্রস্রাব পরিষ্কার করবেন। আপনার কাছে যদি একটু অভক্তি লাগবে, প্রথম খারাপ লাগবে, যখন দুনিয়ার থেকে চলে যাবে, এই যে আপনি টয়লেট পরিষ্কার করছেন, মায়ের বাবার যে প্রস্রাব পরিষ্কার করছেন, এটা আপনাকে এত ফায়দা দিবে, কর্মজীবনে আপনার জন্য এটা বারাকা হয়ে যাবে, বারাকাত হয়ে যাবে। এই জন্য মা বাবার খেদমত কখনো ছাইরেন না, মা বাবার খেদমত ছাইরেন না। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে। সবাই বলেন আমিন।